আজ আমি বানিয়ে দেখাবো ছানা দিয়ে ফুলকলি রসমালাই পিঠা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাই এখানে আমি হাফ লিটার দুধ গরম করে নিচ্ছি। তাই এখানে 2 চামচ গুঁড়া দুধ আমি একটু পানি দিয়ে গুলিয়ে দুধে ঢেলে দিব, দুধটা যেন ক্রিমি হয়। এজন্য এই মুহূর্তে যারা এই পিঠার রেসিপিটি দেখেন, একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনেরা শেয়ার করে দিবেন। তাই দুধটাকে আমি হালকা আঁচে রেখে দিলাম। তাই এদিকে আমি আধা কেজি দুধ দিয়ে ছানা বানিয়ে নিয়েছি। তাই সেই ছানাগুলো সম্পূর্ণ ঢেলে দিলাম। তাই পরিমাণ মতন ময়দা দিয়ে লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিব, তা যাতে করে ডোটা নরম না হয়ে যায়। এদিকে খেয়াল রেখে নিতে হবে, কারণ আমি যে পিঠাটা বানাবো এটা নরম হলে পিঠার ফুলটা ভালো হবে না। 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। ফুলের মাঝখানে দেওয়ার জন্য ফুড কালার দিয়ে আমি মিশিয়ে এক সাইড করে রেখে দিব। তাই এই কয়টা আমি লিচি কেটে নিয়েছি, লিচিগুলো ঠিক এই সাইজেরই হতে হবে। এখন আমি একটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে পিঠাটা বানালাম। একটা কাঠি দিয়ে আমি এভাবে চিহ্ন দিয়ে নিচ্ছি ফুলের পাপড়িগুলো দেওয়ার জন্য। তা এখন আমি কেচির সাহায্যে এভাবে কেটে কেটে ফুলের পাপড়িগুলো বানিয়ে নিচ্ছি। তাই উপর ছাদ দেওয়া হয়ে গেছে, আমি নিচ থেকে আবার এভাবে কেটে কেটে বানিয়ে নিচ্ছি। বানানোটা খুবই সহজ। এভাবে ছাদ থেকে আমি কাঠি দিয়ে একটু ঠাসা দিয়ে দিচ্ছি, যাতে করে ফুলের পাপড়িগুলো দেখতে সুন্দর আর একটু খাড়া খাড়া দেখায়। তো এখন আমি একটা কাঠির দিয়ে মাঝখানে ছিদ্র করে দিয়ে দিলাম, যেই ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তা পিঠেগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও খুবই মজা হয়েছিল। কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তাই পিঠাগুলো এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তা আমি হালকা আছে পিঠাগুলো আমি বাদামি কালার করে ভেজে নিব। তা পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। যদি আপনারা মনে করেন যে না, এই পিঠাটা আমি দুধে ভিজাবো না, এমনি খাবো, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে ময়দাটা আমি যখন গুলাচ্ছি তখন একটু চিনি দিয়ে দিতে হবে, তাহলে পিঠাটা এমনিই খাওয়া যাবে। আমি পিঠাটাকে 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। ভাই বোনদের উদ্দেশ্যে বলি, আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে।